নমস্কার সকলকে। তো তোমাদের যে সিট ম্যাট্রিক্স বার করা হয়েছিল সেই সিট ম্যাট্রিক্সটা কিন্তু গতকাল একটু রেকটিফাই করা হয়েছে এবং নতুনভাবে আরেকটা সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। যদিও খুব পরিবর্তন কিছু হয়নি, তবু আমি একবার বলে দিচ্ছি যেহেতু সিট ম্যাট্রিক্স নিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তো প্রথমে দেখো এখানে প্রাইভেট কলেজগুলোর আছে। তো প্রাইভেটে কিছু সিট একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গৌরীদেবীতে 120টা সিট ছিল ইউআরএ, সেখানে একটা কমেছে 119টা হয়েছে। এখানে টোটাল সিটস 119টা আছে, ঠিক আছে। এই কিছু মানে খুব একটা দুটো চেঞ্জ হয়েছে, বাকি কিছু চেঞ্জ হয়নি। ইএসআইসি মেডিকেল কলেজ মানে ইএসআই জোকায় টোটাল সিট 41, গৌরীদেবীতে 14 ফর এনআরআই কোটা, ঠিক আছে। আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য হচ্ছে 119টা। তারপর গৌরীদেবীতে স্টেট কোটা স্টুডেন্টদের জন্য সিট হচ্ছে 67টা। তো যাদের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা তাদের সিট একটা কমেছে, 120টা থেকে 119টা হয়েছে। তারপর চলে এসো গুরু নানক ইনস্টিটিউট, এটায় তোমাদের 50টা সিট আছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য। এবার এখানে বিডিএস পড়ার জন্য সিট আছে 50টা। এগুলো হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, আর এটা হচ্ছে টোটাল সিট, ঠিক আছে। হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে 50টা। এইভাবে তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য, স্টেট কোটার জন্য। এই প্রাইভেটগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, খুব বেশি পরিবর্তন কিছু হয়নি। তবু আমি এটা একবার বলে দিচ্ছি, তার কারণ আমি এই সিট ম্যাট্রিক্সটা নিয়ে ভিডিও বানাইনি। আচ্ছা, আই কেয়ারে এখানে দেখো প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য, স্টেট কোটার জন্য 50টা টোটাল সিট, তার মধ্যে 21টা ইউআর, একটা ইউআর পিডব্লিউডি, ইডব্লিউএস 5টা, এসসির জন্য 10, এসসি পিডব্লিউডি 1, এসটি 3, ওবিসি এ 5, ওবিসি বি 4। তো এরকমভাবে আছে। তো জেজিআইএমএস মানে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট, যাতে হচ্ছে 30টা সিট ফর এনআরআই কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য 103, স্টেট কোটার জন্য আবার হচ্ছে 67। তো কেপিসিতে তোমরা এরকম আছে, তোমাদের প্রাইভেট ম্যানেজমেন্ট করার জন্য 77, এনআইয়ের জন্য 23, আর স্টেট কোটার জন্য 50। তো এইগুলো একটু তোমরা দেখে নিও। আর এই দেখো, এটা হচ্ছে সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজেরও সিট ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে। তো এখানে আমি যেটুকু দেখেছি, আমি যতটুকু দেখলাম, তাতে কিন্তু কোনো পরিবর্তন সেরকম কিছু নেই গভর্নমেন্টের জন্য, ঠিক আছে। ওই প্রাইভেটেই একটা দুটো কিছু চেঞ্জ হয়েছে, বাকি গভর্নমেন্ট কলেজগুলো আমি মোটামুটি সবই মিলিয়েছি। হতেও পারে মিস করে যেতেও পারি, কিন্তু যেটা আমি দেখলাম কিছু চেঞ্জ নেই। যেমন ছিল গত বছরও যেরকম ছিল সেরকমই প্রায় আছে, ঠিক আছে, সেরকম কিছু চেঞ্জ হয়নি। তো কী হয়েছে এখানে ইউআরএ দেখো, বাঁকুড়া সম্মিলনীতে ইউআরএ 70টা সিট, এরকম গত বছরও ছিল, এবং সেখানে টোটাল সিট হচ্ছে 167। তারপরে তোমাদের এটা হচ্ছে বারাসাতের জন্য 85টা সিট, আর বাকি 15 সিট হবে তোমাদের অল ইন্ডিয়া কোটার জন্য। এখানে শুধুমাত্র স্টেট কোটার সিটগুলোই দেওয়া আছে, ঠিক আছে। এটা অনেকের চিন্তা যে এখানে টোটাল সিট 85টা কিনা, না, এখানে যে কোনো এই নতুন কলেজগুলো সব কটার সিট 100টা টোটাল সিট, তার মধ্যে 15% মানে 15টা সিট যাবে অল ইন্ডিয়া কোটা স্টুডেন্টদের জন্য, আর বাকি 85টা সিট সব স্টেট কোটা স্টুডেন্টদের জন্য। দেখো বারডোয়া ডেন্টাল কলেজে 106টা, এখানে সমস্তগুলো কিন্তু হচ্ছে স্টেট কোটার স্টুডেন্টদের জন্য, এখানে অল ইন্ডিয়া কোটার স্টুডেন্টদেরকে আনা হয়নি। যেটা প্রাইভেট মেডিকেল কলেজগুলোর জন্য দেওয়া আছে তাতে এনআরআই কোটা দেওয়া আছে, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আর স্টেট কোটা, তিনটে আলাদা আলাদা করে দেওয়া আছে। আর গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোর সবটা শুধু স্টেট কোটার স্টুডেন্টদের জন্যই দেওয়া আছে। ক্যালকাটা দেখো বারডোয়া মেডিকেল কলেজেও 167টা সিট। তারপরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে 209, কলেজ অফ মেডিসিন মানে সাগর দত্তে তোমাদের, সরি এটা হচ্ছে জেএনএম কল্যাণী হচ্ছে তোমাদের 106, 106টা সিট। যেটা কামারহাটি সাগর দত্ততে 106টা সিট। এরকম পুরুলিয়াতে 85টা সিট। যে ওই 2019 আর 2022-এর নতুন কলেজগুলো সব কটাতেই কিন্তু 100টা করেই সিট আছে, ঠিক আছে। আর এই দেখো জলপাইগুড়ি, তারপরে ঝাড়গ্রাম, তারপর মহারাজা জিতেন্দ্র নারায়ণ কোচবিহার, মালদা মেডিকেল কলেজে 106টা সিট আছে। তারপরে এমসিকেতে তো টোটাল সিট 250টা, তার মধ্যে 212টা হচ্ছে তোমাদের স্টেট কোটা স্টুডেন্টদের জন্য। তো এই হচ্ছে টোটাল সিট ম্যাট্রিক্স যেটা রিলিজ করা হয়েছে, এবং গত বছরের থেকে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য সেরকম কিছু কিন্তু চেঞ্জ হয়নি, আর ক্যাটাগরি ওয়াইজও সেমই আছে। এই হচ্ছে টোটাল সিট ম্যাট্রিক্সটা, আমি ভিডিও একটা করে দিলাম। তোমাদের অনেকেই ছিল যে কি পরিবর্তন হয়েছে, এটা কি কোনো প্রভাব পড়বে কি না, সেরকম কিছুই চেঞ্জ নেই। তোমরা যেমন কাউন্সেলিং করিয়েছো, যেমনভাবে চয়েস ফিলিং করেছো, লক করেছো, করিয়েছো। এবার অনেকের প্রশ্ন হচ্ছে চয়েস লক করতে পারিনি, ভুলে গেছি বা করা হয়নি, তো কি প্রবলেম হবে কিনা, তাদের লক হয়েছে কিনা। দেখো চয়েস লক এমনি হয়ে যায়, মানে অটো লকিং হয়ে যায়, কিন্তু সেফটির জন্য সবাইকে বলা হয় যে লক করে দিও। কিন্তু যারা করতে পারোনি আর তো টাইমও নেই, তাদের লক হয়ে যাবে, আর
মানে আগামীকালই 2রা সেপ্টেম্বর তোমাদের কলেজ অ্যালটমেন্টের রেজাল্টও বেরিয়েও যাবে। তোমরা জেনেই যাবে কে কোন কলেজ পাচ্ছ। তারপরেই 3, 4, 5-এর মধ্যে যে কোনো একদিন গিয়ে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নেবে। তো এটাই হচ্ছে পুরো বিষয়। তোমাদের লক যারা করতে পারোনি, চিন্তার কিছু নেই, আশা করি অটো লক হয়ে যায়, এটা অসুবিধা নেই। আর এই হচ্ছে সিট ম্যাট্রিক্সের ব্যাপার। তোমরাও চাইলে একবার দেখে নিতে পারো, তবে খুব বেশি চেঞ্জ হয়নি, গতবারের মতো সেমই আছে প্রায়। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর যাদের দরকার তাদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটু। ধন্যবাদ।